ভূত নিয়ে ছেলে খেলা করা কখনোই উচিত নয়, এতে প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। তেনারা যত ভালো ততই খারাপ। বিনা কারণে তাদের ডেরায় গেলে বা তাদেরকে বিরক্ত করলে তারা কিন্তু ছেড়ে কথা বলবে না। এই কথাটাই রাজেশ তার বন্ধু সনাতনকে বোঝানোর চেষ্টা করছে সেই সন্ধ্যে থেকে, কিন্তু সনাতন তর্ক করেই যাচ্ছে। দেখ সনাতন, যেটা জানিস না সেটা নিয়ে কিন্তু শুধু শুধু তর্ক করিস না। তুই কতটুকু জানিস ওই দেবান্তরে মাঠের সম্বন্ধে? ওই মাঠের প্রতিটা কোনায় কোনায় বিপদ। কত ভয়ঙ্কর ঘটনা শুনেছি ওই মাঠের সম্বন্ধে। আরে বাবা, ঠাকুরদার মুখে তো শুধু গল্পই শুনেছি। অমুকের এই হয়েছিল, তমুকের ওই হয়েছিল, কোনো প্রমাণ পেয়েছিস কি? আচ্ছা, ওসব কথা বাদ দে। আমরা তো ছোট থেকে বড় হলাম, আমাদের জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে বা কারো মুখে শুনেছিস যে ওখানে যে কেউ মারা গেছে বা কারো কোনো ক্ষতি হয়েছে? ভয়ে কেউ সেখানে যায় না, তাই কোনো ঘটনা ঘটে না। দিনের বেলা দুজন লোক সেখানে গেলেও রাত্রিবেলায় কেউই যায় না, তাহলে কোনো ঘটনা ঘটবে কি করে? আরে ওটাই তো বলছি আমি, ভয়ে ওখানে কেউ যায় না। ওই ভয়টাই তো আমাদেরকে কাটাতে হবে। আমরা ওখানে যে প্রমাণ করে দেব যে ওই তেপান্তরের মাঠে কোনো ভূত নেই, কোনো ভয়ও নেই। না ভাই, তুই যাই বলিস না কেন, ওই মাঠে পিকনিক করতে আমি যাব না। আর আমি কেন, এই গ্রুপের কেউই যাবে না। দেখ, রাজেশ ও সনাতন পিকনিক করবার জন্য পরিকল্পনা করছিল। পিকনিকের স্থান হিসেবে সনাতন তেপান্তরের মাঠের কথা বলছে, কিন্তু রাজেশ কোনোভাবেই সে মাঠে পিকনিক করতে রাজি না। তেপান্তরের মাঠ ভীষণ ভয়ঙ্কর মাঠ। প্রতিটা মানুষ ওই মাঠের নাম শুনলে ভয় পায়। এলাকার পুরনো দিনের লোকেরা বলে রাত্রিবেলা নাকি ওই মাঠ একটা মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়। বহু বছর পূর্বে ওই পথে নাকি ডাকাত থাকতো। ওই রাস্তা দিয়ে কেউ গেলে ডাকাতেরা তাদের কাছে টাকা পয়সা চাইতো। যদি টাকা পয়সা না দিত বা ডাকাতদের সাথে কোনো রকম তর্কাতর্কি করত, সেই ডাকাতেরা লোকজনদেরকে মেরে ওই মাঠেই মাটিতে পুঁতে রাখত। যাদেরকে ওখানে মারা হতো তারাই নাকি ভূত হয়ে ওই মাঠেই রয়ে গেছে। সেই কারণেই ওই মাঠ হয়ে উঠেছে এক ভয়ঙ্কর মাঠ, তেপান্তরের মাঠ। আচ্ছা, তোদের যদি আমি প্রমাণ করে দিই যে ওখানে ভূত নেই, তাহলে তো ওখানে পিকনিক করবি? কিভাবে প্রমাণ করবি বল? তুই তো বলছিস যে ওখানে রাত্রিবেলা নাকি কেউ যেতেই পারে না। আমি যদি ওখানে রাত্রিবেলা যাই তাহলে? দেখ ভাই, এসব করিস না, এত বড় রিস্কটা নিস না রে ভাই। আরে দূর, আমার কিচ্ছু হবে না। আমি যাব আর মাঠের মধ্যে একটা লাঠি পুঁতে রেখে আবার চলে আসব। ওই লাঠিটায় আমার নাম লেখা থাকবে, সকালে যে তোরা দেখে নিবি। সনাতন এমনিতে খুব জেদি ছেলে, যখন যেটা মনে হয় তখনই সেটা করে। তেপান্তরের মাঠে যে ভূত নেই সেটা প্রমাণ করার জন্য সে উঠে পড়ে লেগেছে। রাত ঠিক 11টা নাগাদ হাতে একটা লাঠি নিয়ে সে সেই মাঠের দিকে এগিয়ে চলল। লাঠির মাথায় রয়েছে একটা কাগজ, আর সেই কাগজে লেখা রয়েছে তার নাম। বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে এই তেপান্তরের মাঠ। এ মাথা থেকে ও মাথা দেখা যায় না, ধু ধু করে। মাঠের মাঝে মাঝে তাল গাছ, কিছু বাঁশঝাড় আর ঝোপঝাড়, এছাড়া আর কিছু নেই। কয়েকদিন আগেই পূর্ণিমা হয়ে গেছে, তাই মাঠ সম্পূর্ণ অন্ধকার না। চারিদিকটা আবছা হলেও দেখা যাচ্ছে।
সত্যি সনাতনের সাহস আছে। নির্জন একটা মাঠ, যেখানে ভূতের ভয়ে কোনো মানুষজন আসেই না, সেখানে একা একা মাঠের ভিতর এত রাত্রে সে হেঁটে চলেছে। হাঁটতে হাঁটতে সে অনেকটা ভিতরে যায়। একটা বাস ঝাড় দেখতে পেয়ে সেখানে দাঁড়ায়। সেই বাস ঝাড়ের সামনে তার হাতের লাঠিটা মাটিতে পুঁতে রাখে। দুদিন আগেই বৃষ্টি হয়ে গেছে, মাটি নরম, তাই লাঠিটা মাটিতে পুঁততে কোনো সমস্যা হয়নি। ও তাহলে যত দোষ নন্দ ঘোষ নাকি? হ্যাঁ, এই রাস্তা দিয়ে তাড়াতাড়ি যাওয়া যাবে, তোমারই তো তাড়া ছিল, এই কারণেই তো আমি এই রাস্তায় আসছিলাম। এই জন্যই কারো ভালো করতে নাই। ভালো ভালো করছো তুমি আমার। ভালো চাই তো আজকে এত বছর এই জায়গায় আটকা রইছি। জীবনটা আমার শেষ করে দিলা তুমি। ও, তোমার জীবন শেষ করছি আমি? হ্যাঁ, আর আমার জীবন শেষ হয় নাই। সেই কত বছর ধরে জ্বালা যন্ত্রণা ভোগ করতেছি। এই নির্জন এলাকায় দুজন মানুষের কণ্ঠস্বর শুনে সনাতন আর স্বাভাবিক নেই, তার প্রাণ ধুকধুক করছে। এত রাত্রে এই নির্জন মাঠে মানুষের শব্দ এলো কি করে? কোনো মানুষের এখানে থাকার কথাই না। এত সাহসী সনাতন কয়েক মুহূর্তেই ভয়ে কাঁপতে শুরু করেছে। তবে কি সে এখানে এসে ভুল করেছে? এদিক ওদিক তাকাতে থাকে সে। দেখতে পায় দুজন লোক, একজন পুরুষ ও একজন মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। কঙ্কালসার চেহারা, শরীরে কোনো মাংসই নেই, শুধুই হাড়। তার উপর জামা কাপড় পরা। ভীষণ ভয় লাগছে তার। এক পা দু পা করে সে তাদের দিকে এগিয়ে যায় এবং বলে, এই যে আপনারা কারা? এই এত রাত্রে এখানে কি করছেন? আমরা কারা সেইটা জানি না, তোমার কি কাম বাপু? তুমি তোমার কাম করো। তাদের কথাবার্তা শুনে সনাতনের তাদেরকে মানুষ বলেই মনে হলো। সে আবার বলল, বলুন না আপনারা কারা? এত রাত্রে এখানে কি করছেন? এখানে তো কোনো মানুষজন থাকেই না। কে বললো এইখানে মানুষজন থাকে না? আমরা তো এইখানেই থাকি। শুধু আমরা কেন, আমাদের মতো আরো কতজন থাকে। সনাতন এদিক ওদিক তাকিয়ে দেখল, সত্যি সত্যি এখানে আরো লোকজন থাকে। দূরে অন্ধকারের মধ্যে আরো অনেককে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। কিন্তু এরা কারা? দিনের বেলা তো এদেরকে দেখা যায় না। বলুন না, আমার খুব জানতে ইচ্ছা করছে, আপনারা কারা? দিনের বেলা তো আপনাদেরকে দেখা যায় না, রাত্রে আপনারা এতজন এখানে কোথা থেকে আসেন? না, এই সুরা তো খুব জ্বালাই, শান্তি নাই। এই যে তুমি বলো আমরা কোথা থেকে আইছি? আরে আমরা যে ভূত, কেউ 50 বছর আগে তো কেউ 60 বছর আগে মারা গেছে, মরে ভূত হয়ে এখানেই রয়ে গেছে। এই দেখ দেখ দেখ।
সনাতন মাঠের মধ্যে দৌড়তে শুরু করে। দৌড়ে যেখানেই যায় সেখানেই কোনো না কোনো ভূত দাঁড়িয়ে থাকে। এ মাথা থেকে ও মাথা ছুটতে থাকে সে, এদিক ওদিক ছুটতে ছুটতে একটা সময় হাঁপিয়ে যায় এবং মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। তোর জন্যই তো আমি দাঁড়িয়ে আছি। তুই সেই রাত থেকে এখানেই রয়েছিস? হ্যাঁ, ওহ, সত্যি মাইরি তোর সাহস আছে বটে। চল চল, তোকে ওই জায়গাটা দেখাই যেখানে আমি ওই লাঠিটা পুঁতে রেখেছি। না হলে তো তুই আবার বিশ্বাস করবি না যে আমি সারা রাত এখানে ছিলাম কিনা। ওরা দুজনে মাঠের ভিতরে গেল যেখানে সনাতন লাঠিটা পুঁতে রেখেছে। রাজেশ সেখানে গিয়ে দেখে সনাতনের দেহ মাটিতে পড়ে আছে। দেখে চমকে যায় সে। আরে, এটা এটা তো সনাতন। সনাতন, এই সনাতন, আরে এই সনাতন। এতক্ষণ তার সাথে সনাতন ছিল, এখন এদিক ওদিক তাকিয়ে দেখে সনাতন নেই। তাহলে কি ওটা সনাতনের আত্মা ছিল? তার মৃতদেহটি দেখানোর জন্য সনাতন এখানে রাজেশের অপেক্ষা করছিল। সনাতন, সনাতন রে ভাই, আমি তোকে বারবার বলেছিলাম, বারবার বারণ করেছিলাম, এই জায়গাটা ভালো না, ভালো না। শুনলি না তো আমার কথা? সনাতন, কাল রাত্রে সনাতনকে সেই ভূতেরা মেরে ফেলেছে। তেপান্তরের মাঠ মোটেও সুবিধা নয়, ভীষণ ভয়ঙ্কর। রাত হলেই এই মাঠ হয়ে ওঠে মৃত্যুপুরী। রাজেশ এইবার সনাতনের বাড়ির লোককে খবর দেয়, সঙ্গে গ্রামের লোকজনও ছুটে আসে। সবাই সনাতনের দেহ সৎকার করে। গোটা গ্রামের লোকজন সনাতনের শোকে কেঁদেছিল সেদিন। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।